প্রায় এক শতাব্দীর নীরবতা ভেঙে আবারও আজানের ধ্বনি শোনা যাবে বসনিয়া ও হার্জেগোভিনিয়ার ঐতিহাসিক রাভনো মসজিদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসজ্জে ভেঙে পড়া এই মসজিদ পুনর্নির্মাণ শেষে ফিরে পেয়েছে এক নতুন রূপ। দীর্ঘ ৮৫ বছর পর বসনিয়া ও হার্জেগোভিনিয়ার রাভনো মসজিদে এই আজানের ধ্বনি ভেসে উঠবে। এক সময় স্থানীয় মুসলমানদের হৃদয় স্পন্দন ছিল এই মসজিদ। এখানেই ছিল তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় গম্বুজ ভেঙে পড়ে, দেয়াল ধসে যায় আর মিনার নিঃশব্দে স্তব্ধ হয়ে যায়। প্রায় ৮ দশকের নীরবতা ভেঙে ২০২৪ সালের ১৭ মে পুনর্নির্মাণ উদ্যোগ শুরু হয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ১০ জুলাই অনুষ্ঠিত হয় নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই মহৎ উদ্যোগে সহায়তা দেয় বসনিয়া ও হার্জেগোভিনিয়ার সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, পৌরসভা, সরকারি কোম্পানি ও দাতারা। শুধু তাই নয়, আর্থিক সহায়তায় এগিয়ে আসেন ক্রোয়েশিয়া ও মন্টিনেগ্রোর মুসলিম সম্প্রদায়ও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারও দাঁড়িয়ে গেছে এক নবনির্মিত রাভনো মসজিদ। রাভনো মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বসনিয়া ও হার্জেগোভিনিয়ার ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ডক্টর হোসাইন কাভাজোভিচ। এই দিনেই আকাশে ভেসে উঠবে আজানের সুমধুর ধ্বনি, যা হবে বহু বছরের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মুহূর্ত। ১৭ শতকে খোদাই করা পাথরে নির্মিত রাভনো মসজিদ শুধু একটি উপাসনালয় ছিল না, ছিল ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে, তবে ৮৫ বছরের অপেক্ষার পর আবারও আকাশ ভরে উঠবে আল্লাহু আকবারে। আজানের ধ্বনি ফিরিয়ে আনে শুধু একটি মসজিদের পুনর্জন্ম নয়, বরং এটি পুরো সম্প্রদায়ের আস্থা, ঐক্য ও ঈমানের প্রতীক বলে মনে করছেন স্থানীয়রা। ঐতিহ্যের পুনর্জাগরণে উজ্জীবিত স্থানীয়রা বিশ্বাস করেন এই মসজিদ আবারও হবে তাদের আশা ও ভ্রাতৃত্বের মিলন কেন্দ্র। রাভনো মসজিদের পুনর্জাগরণ কেবল একটি স্থাপনার পুনর্নির্মাণ নয়, বরং এটি ইতিহাস, বিশ্বাস ও ঐক্যের পুনর্জাগরণ। দীর্ঘ ৮৫ বছরের নীরবতা ভেঙে আজানের ধ্বনি প্রমাণ করে, ধ্বংস যতই ভয়াবহই হোক, ঈমান ও ভ্রাতৃত্বের আলো কখনো নিভে যায় না। এই পুনর্নির্মাণ স্থানীয় মুসলমানদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে এবং পুরো বিশ্বকে মনে করিয়ে দিয়েছে, ইসলামী ঐতিহ্য ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকলেও সময়ের স্রোতে আবারও তা মাথা তুলে দাঁড়ায়।